হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি। আজ সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে একটি গাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত এই বিস্ফোরণের কারণে 8 জন নিহত ও 24 জন আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে দমকল, সন্ত্রাসবিরোধী স্কোয়াড এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল উপস্থিত হয়েছে। লালকেল্লা দিল্লির অন্যতম জনবহুল এলাকাগুলির মধ্যে অন্যতম। বিস্ফোরণের কারণে আশেপাশের যানবাহনে আগুন ধরে যায় এবং মানুষজন আহত হয়। দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন যে আজ সন্ধ্যা 6:52 নাগাদ ধীরগতির একটি গাড়ি লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে ট্রাফিক সিগন্যালে থামে এবং সেই গাড়িতেই ঘটনাটি ঘটেছে বলে জানানো হয়। হরিয়ানার ফরিদাবাদে কাশ্মীরি ডাক্তারের বাসভবন থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধারের কয়েক ঘন্টা পরে এই ঘটনাটি ঘটে। জম্মু কাশ্মীর এবং হরিয়ানা পুলিশ আজই ফরিদাবাদে 360 কেজি সন্দেহভাজন অ্যামোনিয়াম নাইট্রেট, বিপুল পরিমাণে অস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এদের সঙ্গে উদ্ধার করা টাইমার এবং রিমোটগুলি ইঙ্গিত দেয় যে উপাদানটি কেবল সংরক্ষণের জন্য নয়, সেগুলিকে ব্যবহার করার জন্য ও একজোট করা হয়েছিল। শুধু তাই নয়, উদ্ধার করা রাসায়নিকের পরিমাণ এতটাই যে বৃহৎ গাড়ি বোমা তৈরি করার ক্ষমতা নির্দেশ করে, যা বিভিন্ন স্থানে ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। এমনকি জড়িত ব্যক্তিরা যে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলির সাথে আর্থিকভাবে জড়িত তারও প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনার সাথে জড়িত ছিল ডক্টর আদিল এবং ডক্টর মুজাম্মিল নামক 2 ডাক্তার। জিজ্ঞাসাবাদের সময় তারা পুলিশকে জানায় যে এই কাজের জন্য তাদেরকে বেছে নেওয়া হয়েছিল এই ভেবে যে দিল্লি এনসিআর ডাক্তারদের এরকম কাজে সন্দেহ করবে না। শুধু তাই নয়, এই চিকিৎসকরা 2018 থেকে 21 সালের মধ্যে কাশ্মীরে আহত সন্ত্রাসীদের চিকিৎসার সাথেও জড়িত ছিল। এমনকি ডক্টর মোজাম্মেলের সাথে সম্পর্কিত একজন মহিলা চিকিৎসকের গাড়ি থেকেও একটি অ্যাসল্ট রাইফেল উদ্ধার করেছে পুলিশ। যদিও এই মুহূর্তে বিস্ফোরণ কেন হয়েছে তা জানা যায়নি, তবে জাতীয় রাজধানী সহ বেশ কিছু রাজ্য ও সীমান্তবর্তী এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও সমস্ত রেল স্টেশনে ও সতর্কতা জারি করা হয়েছে এবং নিরাপত্তার কারণে দিল্লির চাঁদনি চক মার্কেট আগামীকাল বন্ধ থাকবে এমনটাই জানানো হয়েছে। দিল্লি পুলিশ কমিশনার জানিয়েছে যে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পরিস্থিতি পরিচালনা করেছেন এবং কেন্দ্রীয় ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে পরিস্থিতি সম্পর্কে কথা বলেছেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল।